রোজ রুটি খেতে ভালো না লাগলে সকালের নাস্তায় 1 কাপ আটা আর আলু দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক এই নাস্তাটি, যেটা একেবারে সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি। আর এটা বানানো খুবই সহজ, খুব সামান্য উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আমার কাছে সবসময় আটা অ্যাভেলেবল থাকে না, সেই জন্য আমি সবসময় ময়দা দিয়েই বানাই। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তারপর ময়দার সাথে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে নিতে হবে। আর এই পর্যায়ে আমি ময়দা দিয়েই বানাচ্ছি, আপনারা অবশ্যই আটা দিয়েও বানাতে পারবেন। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে নর্মাল টেম্পারেচারের অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। রুটি, লুচি বা পরোটার মতো ডোটা রেডি করে নিতে হবে। খুব বেশি হার্ডও নয়, আবার খুব বেশি যে নরম তাও নয়। তো জলটা অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপের একটু কম পরিমাণ ময়দা। এখানে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো, এতে করে খেতে ভালো লাগবে। তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। পরবর্তীতে নাস্তাটি বানানোর সময় ব্যবহার করা হবে। তো ব্যাটারটা ঠিক এইরকম পাতলা হবে, দেখে বুঝতে পারছেন। ওটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার আরও একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মুরগির মাংসের মশলা। এটা দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তবে এর মধ্যে ম্যাজিক মশলা বা চাট মশলা বা নুডলসের মশলাও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রেও খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর আমি আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর পুরটা রেডি হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে আবারও নিয়ে নিচ্ছি ময়দার ডোটা নিয়ে আবারও হালকা হাতে ভালো করে মেখে নিচ্ছি আর একটা বড় লেচি করে নিয়েছি। তারপর একটা চাকির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি আর বড় লেচিটা নিয়ে একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। আমি এখানে পুরোটাই একবারে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে অর্ধেক করে নিয়েও এটাকে ছোট করে রেডি করে নিতে পারবেন। তো রুটিটা আমি কেমন পাতলা করে বেলেছি আপনারা দেখে বুঝতেই পারছেন। তার উপরে দিয়ে দিচ্ছি আলুর যে পুরটা রেডি করে নিয়েছিলাম, সেই পুরটা পুরো রুটিটার উপরে সমানভাবে বিছিয়ে দিতে হবে, যেন চারপাশটা সমানভাবে হয়, কোথাও উঁচু বা কোথাও নিচু না হয়, অর্থাৎ মোটা বা চিকন না হয়। আর চারপাশটা এভাবে দিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে রোলের মতো করে। আর আমি কিভাবে করছি এটা তো দেখে বুঝতেই পারছেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখেই আপনারা বুঝে গেছেন। তারপর হাত দিয়ে আবারও কিছুটা রোল করে এটাকে লম্বা করে নিতে হবে আর মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। তারপর এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। আবারও কিছুটা রোল করে নিয়ে এটাকে জাস্ট 2 ইঞ্চি পরিমাণ করে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আর একটু চিকন বা আর একটু মোটা করেও কেটে নিতে পারেন। তো একই রকমভাবে আমি সবগুলো করে নিচ্ছি আর তারপর হালকা হাতে আবারও একটু রোল করে নিচ্ছি। এতে করে এটা সুন্দরভাবে সমস্ত পার্ট বাই পার্ট লেগে যাবে আর ভাজার সময় এটা কিন্তু খুলেও যাবে না। তো সবগুলো আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। আর দেখলেনই তো, খুব কম উপকরণে মাত্র ময়দা আর আটা দিয়ে খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু খুবই মজার। আর ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তারপর আগে থেকে যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম নাস্তাটাকে সেই ব্যাটারে ডুবিয়ে কোট করে তেলে ছেড়ে দিতে হবে। এতে করে ব্যাটারটা দেওয়ার ফলে নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর যে আলুর পুরটা আছে সাইড দিয়ে বেরিয়ে, সেটা কিন্তু আর বেরিয়ে যাবে না, তেলের মধ্যে ছড়িয়েও যাবে না, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো প্রথম ব্যাচে আমি 4টা দিয়ে দিয়েছি। তারপর এটাকে উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন বা আরও একটু ডিপ করে ভেজে তুলে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার কিংবা পছন্দ মতো একটু মুখরোচক করেও ভেজে তুলে নিতে পারবেন। তো এই পর্যায়ে নাস্তাগুলো কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আর আমি ঠিক এই রকম কালার করে ভেজে তুলে নিচ্ছি। কত চমৎকার একটা কালার হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। রোজ রোজ সকালের ব্রেকফাস্টে যদি রুটি খেতে ভালো না লাগে তাহলে এইভাবে নাস্তাটা আপনারা বানিয়ে খেতে পারবেন। চাইলে বাচ্চাদের টিফিনেও এটাকে দিতে পারবেন। আর কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট
করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।